নমস্কার, কেমন আছেন সবাই? চলুন বিশ্বকর্মা পুজোর বাজার করে আনি। আমার ঘর থেকে বেরোলেই দেখুন মার্কেট, প্রথমেই দেখুন ব্রিজে উঠলেই আমাদের এখান থেকেই শুরু বিশ্বকর্মা পুজোর মার্কেট। এই দেখুন ব্রিজের দুধারে দোকানদানি বসেছে। এই দোকানদানি আমাদের সারা রাত চলবে, কাল সারা দিন চলবে। দেখুন দুই ধারে ব্রিজের ওপরে, ফুটের ওপরে এইরকম, এটি কিন্তু সারা রাত সারাদিন চলছে, প্লাস কেনাকাটাও কিন্তু সারা রাত চলবে। আর কাল কিন্তু অরন্ধন। এই দেখুন এই ছোট্ট বিশ্বকর্মা ঠাকুরটা দেখছেন, এর দাম 80 টাকা, আর এই বড়টা 120 টাকা। এরকম বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম দাম আছে। এবার চলুন ব্রিজটা পেরিয়ে, ব্রিজের দুই ধারে দেখুন দুটো বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখালাম। এবারে ব্রিজটা পেরিয়ে দেখুন লোকে মোটর সাইকেলে করেই দেখুন কত ফুল বিক্রি করছে। এক একটা মালার দাম 15 টাকা। আজকের বাজারে ফলের কিরকম কি মূল্য সেটা আপনাদের বলি। আজকে পেয়ারা 100 টাকা কেজি, শশা 60 টাকা কেজি, আর বাতাবি 20 টাকা পিস, আর আপেল আর নাশপাতি 120 টাকা করে কেজি, আর আপনার বেদানা 200 টাকা করে কেজি, কলা 20 টাকায় 5টা, নারকেল 40 টাকা করে পিস। গেঁদা ফুলের মালার দাম তো বললাম, তারপরে রজনীগন্ধা ফুল বলুন, এইসব ফুল দিয়ে বড় কিছু মালা মোটা ধরনের যদি করা হয় তার দাম তো অনেক হবেই, সে 100-100-র উপরে দাম হতেই পারে। আর কিছু কিছু যেগুলো আর্টিফিশিয়াল মালা হয়, গাড়ি টাড়িতে মানুষ সাজিয়ে রাখে, এই মালাগুলির দাম 30 টাকা করে, এগুলো আর্টিফিশিয়াল মালা। আমাদের এখানে কাল শুধু বিশ্বকর্মা পুজো নয়, সাথে আছে অরন্ধন এবং ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। তা সেই উপলক্ষেও লোকে বিভিন্ন রকম বাজার করছে। এই মালাগুলো আর্টিফিশিয়াল, এগুলোর দাম 20 টাকা আছে, 10 টাকা আছে, তারপর এইটা 10 টাকা, এরকম আরো 40 টাকার আছে। তা চাঁদ মালাও বিক্রি হচ্ছে, সেইগুলো 30 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, বিভিন্ন রকমের চাঁদ মালাও আছে হলুদ হলুদ রঙের। মিষ্টির দোকানে মিষ্টিও বিক্রি হবে। আজ থেকে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুরও এসে গেছে, দোকানে দোকানে ঘুড়িও এসে গেছে। পরের দিন দেখুন একদিকে বিশ্বকর্মা পুজো চলছে, আর দোকানের মিষ্টি দেখুন সাজানো হয়ে আছে, বিক্রির জন্য সুবিধে হবে। আর ট্রেগুলোতে দেখুন মিষ্টি সব ফাঁকা হয়ে গেছে। এবার ঘুড়ির দোকানগুলোর অবস্থা দেখুন, কি ভিড়। ভোর 5টা থেকে ঘুড়ি ওড়ানো চলছে, আকাশে একদম ঘুড়িতে ছেয়ে গেছে। অন্যদিকে এখনো ঘুড়ির দোকানে দেখুন বিক্রি চলছে। লাটায় সুতো পরানোই বলুন আর ঘুড়ি বলুন, ঘুড়িতে জ্যোতি পরানো বা কড় বাঁধা যায় বলেন, সেসবও এখানে করে দিচ্ছে। চলুন একটু রান্না পূজার নেমন্তন্নটা খেয়ে আসি। রান্না পুজোর পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল। এই দেখুন কলা পাতায় করে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে পান্তা ভাত, সাথে ছিল বিভিন্ন ধরনের ভাজা, যেমন কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, আরো অনেক কিছু সাথে ভাজা ছিল। সাথে গুড় দিয়ে নারকেল দিয়ে একটা মিষ্টি মতন করেছিল, ডাল হচ্ছে সিদ্ধ ছিল, আর সাথে ছিল নুন আর কাঁচা লঙ্কা। সারাদিন প্রচন্ড রোদ ছিল, ওই জন্য ছাদে উঠতে পারিনি। চলুন এবারে ছাদে ঘুড়ি উড়াচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদে, সবাই বাইরে থেকে সব এসে এখানে আমাদের ছাদে ঘুড়ি ওড়ায়। এখানে বিভিন্ন ফ্ল্যাট বাড়ির ছাদ থেকেই সবাই ঘুড়ি ওড়ায়। এই দেখুন দূরে ওরাও উড়াচ্ছে, ওখান থেকেও ছাদে ঘুড়ি উড়াচ্ছে। এই দেখুন মাঝখান দিয়ে হঠাৎ একটা এরোপ্লেন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ওই দূরে দেখুন কত ঘুড়ি, আপনাদেরকে হয়তো আমি ফোকাস করে দেখাতে পারছি না, তারই মাঝে মাঝে যাচ্ছে আবার একটি করে এরোপ্লেন। এই ঘুড়িটা কেটে পড়ে যাচ্ছে, এরকম সারাদিন ধরে চলেছে। আমি বিকেলের দিকে এলাম ছাদে ঘুড়ি উড়ানো একটু ভিডিও করব বলে, তাই এসেছি। এই দেখুন এরা সারাদিন খেলছে, আর এই ছোট্ট বাচ্চাটার হাতগুলো কেটে যাবে বলে হাতে সেলোটেপ চিটিয়ে নিয়েছে। এও ঘুড়ি ওড়ায়, সারাদিন ধরে উড়িয়েছে। আমরা মেয়েরাও বিকেলে ছাদে ঘুড়ি ওড়ানো একটু দেখতে এলাম। আপনারা ঘুড়ি উড়ানো কিভাবে এনজয় করলেন আমাকে কমেন্টসে জানাবেন। ওই দেখুন আমাদের ট্যাঙ্কির ছাদে একজন উঠে গেছে ঘুড়ি ওড়ানোর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।